নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 20শে জানুয়ারি 2026, আর আগামীকাল দিনটিতেই এই তিনটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 3 রাশির নাম বলবো 12 রাশির মধ্যে, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি তা আমি আপনাদেরকে বলতে চলেছি। কিন্তু একটি কথা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়ে অন্য দিনের মতো, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম আপনাদেরকে বলবো সেই 3 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা। অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। হ্যাঁ, রাহু রক্ষা কবচ ধারণ করলে অবশ্যই প্রাপ্তি ঘটে, কিন্তু অনেকের ক্ষেত্রে উইদাউট রাহু রক্ষা কবচেও কিন্তু প্রাপ্তি ঘটছে। এবার ডিপেন্ড করবে প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। দেখতে হবে কার জন্মছকে আপনাদের মধ্যে রাহুর স্থিতিটা একটু পাওয়ারফুল রয়েছে। যার পাওয়ারফুল রয়েছে তার ক্ষেত্রে কিন্তু উইদাউট রাহু রক্ষা কবচ প্রাপ্তি করবে। কারণ আমি যাদের পাওয়ারফুল থাকে তাদেরকে একটা ক্রিয়া বা উপাচার করতে বলি। সেই উপাচার সঠিক নিয়মে যদি করা যায় তাহলে কিন্তু উইদাউট রাহু রক্ষা কবচই প্রাপ্তি ঘটানো সম্ভব। এই জন্যই আমি বারবার বলি আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। অর্থাৎ ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে, আপনার নাম এবং বয়সটা লিখে পাঠাতে হবে। শুধুমাত্র খেয়াল রাখবেন এতটুকুটাই, এটা অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আগামীকাল 20শে জানুয়ারি মঙ্গলবার দিন আমি স্পেশাল 3খানা রাশির নাম বলবো, সেই 3 রাশির কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো আগে আমি আপনাদেরকে আগামীকালের সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে সবিস্তারে বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। আর এই যে রাহুকালের টাইমটা আমি বলবো, সেই টাইমটাতে কোনো রকম টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না। তো আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 19 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 17 মিনিটে। আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া, শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে সিদ্ধিযোগ। আগামীকাল শ্রবণা নক্ষত্র থাকছে এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকছে, করণ থাকছে বলবকরণ এবং কৌলবকরণ। এবার আসি রাহুকাল। হ্যাঁ, এই যে টাইমটা এখন আমি বলবো, এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। টাইমটা হচ্ছে দুপুর 2:52 থেকে 3:54 পর্যন্ত। টাইমটা আবার বলে দিচ্ছি, দুপুর 2:52 থেকে 3:54 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করুন। যার রাহু গ্রহ শুভ আছে সেও অ্যাভয়েড করবে, যার রাহু গ্রহ অশুভ রয়েছে সেও অ্যাভয়েড করবে। তবে একটি কথা বলি, অন্ধের মতো টিকিট কাটলে কিন্তু বড় প্রাপ্তি ঘটবে না। আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন, কারণ আমি এই ভিডিওতে যে 3 রাশি আজকে বলবো বাকি দিনও বলি। তো সেই 3 রাশির মধ্যে যদি আপনার নাম পড়ে যায় তাহলে কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে সেটা কিন্তু ভাববেন না। যদিও বা আমার বলা টার্গেট নাম্বার এবং আমার বলা রাশি অনুযায়ী টিকিট কেটে অনেকেই কিন্তু প্রাপ্তি ঘটাচ্ছে। এবার বিষয় হচ্ছে যে অঙ্কের প্রাপ্তি পাচ্ছে, ধরুন 1200 টাকা, 1400 টাকা, আজকালকার যুগে কি হয় বলুন? আজকে একটা খাসির মাংস কিনতে গেলে 850 টাকা লেগে যাচ্ছে।
800 থেকে 850 টাকা 1 কেজি খাসির মাংস। তো এই যুগে 1200 টাকা 1400 টাকা বড় কথা নয়। তো আপনারা যারা এরকম পাচ্ছেন, আপনারা আগে নিজস্ব জন্মছক দেখান, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং বড় অঙ্কের প্রাপ্তি ঘটান। আমি চাই আপনাদের প্রত্যেকেরই যেন বড় অঙ্কের প্রাপ্তি ঘটে, কিন্তু আমি চাইলেই যে হয়ে যাবে তা নয় কিন্তু। কারণ অনেকের দেখি যে প্রাপ্তিযোগই নেই, অনেকের দেখি প্রাপ্তিযোগই নেই, অর্থাৎ রাহু খুবই দুর্বল। সে যদি টিকিট কাটে সেক্ষেত্রে রাহু রক্ষা কবচ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আমার কাছে সাফ সাফ কথা, কাজ হবে কাদের? যাদের রাহু মিডিয়াম রয়েছে, মধ্যম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, শুধু টিকিট কাটলেই হবে না, আমি বারবার বলছি। আর যারা ভাবছেন যে না আমি টিকিট কাটবো, কাটুন, অসুবিধা নেই, আপনার টাকা নষ্ট করবেন করুন, আমার কি। আমি আপনাদেরকে সবসময় ভালো সাজেশনটা দিই, গুড সাজেশনটা দিই, সবসময় বলি যে টিকিট কাটবেন না, বারবার মানা করি, কিন্তু আপনারা অনেকেই কিন্তু শুনতে চান না। আর যারা শুনছেন তারা তো কাজ করে নিচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো আসুন এবার আমি আপনাদেরকে এক এক করে সেই 3টি রাশির নাম বলে দিচ্ছি, যে রাশিগুলি আগামীকাল 20শে জানুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 20শে জানুয়ারি মঙ্গলবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল মঙ্গলবার আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 20শে জানুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।